37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আলকিযফিহি ফিত التابوت فاقذفيه في اليم إلى آخر الآية আল্লাহ বলছেন, যখন মুসা নবীর মা দুশ্চিন্তাগ্রস্ত হলেন, মুসা নবীর মায়ের দিলের মধ্যে আল্লাহ ইলহাম পাঠালেন, ও আমার বান্দি দুশ্চিন্তা করো না, তুমি তোমার সন্তানকে, নবজাতক বাচ্চাকে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে দাও। জুড়ে বলেন কিসের ভেতরে? সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে সিন্ধুকটা নদীতে ভাসিয়ে দাও। এখন নবজাতক একটা বাচ্চাকে জন্মের পরে মা সিন্ধুকে ঢুকায়া নদীতে ভাসিয়ে দিবে, এটা কি মায়ের জন্য সহজ না কঠিন? আল্লাহ তাআলা মুসা নবীর মাকে সান্ত্বনাও দিলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ভীত হয়ো না, সন্ত্রস্ত হয়ো না, খুব শিগগিরই আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব। শুধু তাই নয়, তোমার এই সন্তানকে আমি রাসূলও বানাবো। মুসা নবীর মা এবার তার এই নবজাতক শিশু বাচ্চাটাকে, নবজাতক ছেলেকে সিন্ধুকে ঢুকায়া এবার তিনি নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। আর তার মেয়েকে বললেন, তোমার ভাইয়ের সিন্ধুকের দিকে নজর রাখো, দেখো এই সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায়। মুসা নবীর বোন এবার নদীর পার ধরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর রাখছেন। সিন্ধুকটা নদীর স্রোতধারায় স্রোতের সাথে চলতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের ঘাটে যখন সিন্ধুকটা ভিড়ল, ফেরাউনের দাসীরা তখন সিন্ধুকটা ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে আনলো। এবার সিন্ধুকটা যখন খোলা হলো, আসিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যখন এই সিন্ধুকটা খোলা হলো, এত সুন্দর শিশু বাচ্চাকে দেখে আসিয়া মায়ায় পড়ে গেলেন। আসিয়া সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে সিন্ধুক থেকে উঠায়া নিজের কোলে নিয়ে নিলেন, নিজের কোলে নিয়ে আদর করছেন। এমন সময় ফেরাউন আসলো, এসে বলল, আসিয়া তোমার কোলে শিশু এই পুত্র, এটাকে তুমি কোথায় পেয়েছো? আসিয়া ঘটনা শোনালেন। ফেরাউনের ভেতরে তখন তো আতঙ্ক চলে। ফেরাউন তখন বলল, আসিয়া আমার স্ত্রী শোনো, এটা মনে হয় বনি ইসরাইল বংশের কোনো শিশু, আর এমনিতেই আমি দুশ্চিন্তায় আছি, বাচ্চাটাকে আমার কোলে দাও, এখনই আমি তাকে হত্যা করে ফেলি। যখন ফেরাউন এই কথা বলল, আসিয়া তখন কি জবাব দিলেন শোনেন। আল্লাহ তাআলা আসিয়ার কথা কোরআনে কারিমে তুলে দিলেন। আসিয়া খুব সুন্দর করে বললেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন, খবরদার আমার স্বামী ফেরাউন, এই বাচ্চাটাকে হত্যা করো না। তাকায় দেখো কত সুন্দর, কুররাতু আইনিল লি ওয়া লাক, এই বাচ্চাটা তোমার আমার দুইজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। লা তাকতুলুহু, বাচ্চাটাকে হত্যা করো না। আসা আইয়ানফানা, এই বাচ্চার মাধ্যমে আমরা বেনিফিটেড হতে পারি। অথবা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের তো কোনো সন্তান নাই, চলেন আমার স্বামী এই বাচ্চাটাকে আমরা নিজেদের পুত্র বানিয়ে ফেলি, নিজের ছেলের মতো লালন পালন করি। স্ত্রীর এই কথা শুনে ফেরাউনের মন গলে গেল। ফেরাউন আর হত্যা করলো না। দেখেন, যে মুসার ভয়ে ফেরাউন এত কিছু করছে, সেই মুসাকে জন্ম দেওয়ার পরে সেই মুসাকে আবার টেকনিক করে, কৌশল করে ফেরাউনের ঘরে ঢুকায়া দিলেন কি? আরো জোরে বলেন কি? এবার শুনেন মজার ঘটনা কি ঘটলো।
আশ্চর্য ঘটনা, এবার শিশু বাচ্চা কি আমাদের মতো মাছ মাংস খায় নাকি? শিশু বাচ্চা তো বুকের দুধ খায়। আসিয়া এবার মহারানী রাজরানী অর্ডার করলেন যে এই শিশু বাচ্চার দুধ পানের জন্য ধাত্রী মহিলা নিয়ে আসো। বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মহিলা আনা হলো, কিন্তু শিশু নবী মূসা কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায়া দুধ পান করেন না। আল্লাহ বলেছেন ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, কারণ অন্য নারীদের স্তনের মধ্যে দুধ, অন্য নারীদের স্তনের মধ্যে মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে? যখন এই শিশু বাচ্চা কোনো ধাত্রীর স্তনে মুখ লাগায়া দুধ পান করে না, তখন আসিয়ার টেনশন বেড়ে গেল, শিশু বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায়। ওইদিকে মুসা নবীর বোন খোঁজ নিতে ফেরাউনের প্রাসাদে কৌশল করে ঢুকে গেছেন। যখন দেখছেন যে শিশু মুসা কোনো ধাত্রীর স্তন থেকে দুধ পান করেন না, তখন মুসা নবীর বোন সেই সময় বললেন, আল্লাহ তার কথাটা কোরআনে তুলে দিলেন। তিনি তখন বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা নবীর বোন তখন বললেন, আমি কি আপনাদেরকে এমন একটি ফ্যামিলি, এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চাটার দেখাশোনা করবে। আসিয়া খুশি হয়ে গেলেন। আসিয়া খুশি হয়ে বললেন, কোন পরিবার নিয়ে আসো। মুসা নবীর বোন এবার দৌড়ে বাড়িতে গিয়ে মাকে বলে, মাগো আসেন আপনার শিশুপুত্রের জন্য টেনশন আর করা লাগবে না। এখন মুসা নবীর মা দৌড়ে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকলেন। এসে তার কলিজার টুকরো সন্তানকে যখন বুকে নিলেন, দেখা গেল মুসা নবী এবার তার মায়ের স্তন থেকে এবার তিনি দুধ পান করা আরম্ভ করে দিলেন। এই খবর ফেরাউনের কানে গেল। শুনে এবার ফেরাউনকে অফার করলো। ফেরাউন বলল, এত ধাত্রী আনলাম, কোন ধাত্রীর স্তন থেকে দুধ পান করে না, সুতরাং তোমার স্তন থেকে দুধ পান করেছে, তুমি আর শিশুটাকে বাড়ি নিয়ে যাওয়ার দরকার নাই। তুমি এখন থেকে তোমার বাড়িতে না, আমার রাজপ্রাসাদে বসবাস করবা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তুমি যে এই শিশু পুত্রকে দুধ পান করাবা, এই জন্য আমার ফেরাউনি সাম্রাজ্য থেকে মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে। এখন দেখেন ঘটনা কি ঘটলো, যে ফেরাউন মুসার ভয়ে অবস্থা খারাপ, ওই মুসাকে জন্ম দিয়া ফেরাউনের ঘরে ঢুকায়া রাজপ্রাসাদে রাজার হালতে এবার বড় করার ব্যবস্থা করেছেন কি? ফেরাউনের চরিত্রের মানুষটা ক্ষমতার জন্য চতুর্দিকে মানুষ খুন করে, অথচ সেই যুগের ফেরাউন সে নিজেই জানতো না তার ঘরেই তার সাম্রাজ্য পতনের ব্যবস্থা আছে। দুনিয়ার বেশিরভাগ ফেরাউনরা ক্ষমতার জন্য মানুষ হত্যা করলেও দেখা যায় শেষ পর্যন্ত ফেরাউনি চরিত্রের লোকদের, আশেপাশের লোকদের বিশ্বাসঘাতকতার কারণে তাদের ক্ষমতা চলে যায়। ফেরাউন যেই মুসার ভয়ে কাতর, সেই মুসাকেই ফেরাউনের ঘরে ঢুকায়া দিয়েছেন কে? আর জুড়ে বলেন কে? এবার মুসা নবী বড় হয়ে উঠছেন গরিবী হালতে নাকি রাজার হালতে? আসতে বলবেন না, কোন হালতে? মুসা নবী এবার যুবক হয়ে গেলেন। যখন তিনি যুবক হয়ে গেলেন, সকল নবীদেরকে ফিজিক্যালি শক্তিশালী করেছেন কে? সব নবীরা ছিলেন ফিজিক্যালি ফিট, সকল নবীরা ছিলেন সুঠাম দেহী, নবীরা ছিলেন শক্তিশালী। এজন্য যুবকদেরকে বলবো ফিজিক্যাল ফিটনেসের প্রতি যত্নবান হওয়া লাগবে। ফিটনেস যেন ভালো থাকে, এমনটা যেন না হয় যে হাঁটতে গেলে আগে পেট চলে যায়। ফিজিক্যালি ফিটনেস থাকা লাগবে, সুঠাম দেহী হওয়া লাগবে। সকল নবীকে আল্লাহ শারীরিকভাবে শক্তিশালী করেছেন। মুসা নবীকে আল্লাহ কোরআনে বলেছেন কাউইয়ুল আমিন, তিনি ছিলেন শক্তিশালী, তিনি ছিলেন আমানতদার। আবার এতে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আর যখন আমার মুসা যৌবনে চলে গেলেন, তখন আমি তাকে ইলম দিলাম, জ্ঞান দিলাম, হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম। মুসা নবী তিনি একদিন
দুপুরবেলা শহরে ঘুরতে বের হয়েছেন। কোন সময়ে? আরো জোরে বলেন। আপনারা শুনতেছেন তো? মূল কাহিনী শুরু হয়ে গেছে। একদিন দুপুরবেলা ঘুরতে বের হলেন। ঘুরতে যখন বের হলেন, দুইজন লোক ঝগড়া করছিল। একজন ফেরাউনের বংশ। ফেরাউনের বংশের নাম কি বলেছিলাম? কিপ্তি বংশ। জুড়ে বলেন, ফেরাউনের বংশের নাম। মুসা নবীর বংশের নাম বনে ইসরাইল। বনে ইসরাইলের এক লোক আর কিপ্তি বংশের এক লোক ঝগড়া করছিল। মুসা নবী পাশ দিয়ে যাচ্ছিলেন। এখন কিপ্তি বংশের লোক সে বনে ইসরাইলের লোকটার উপর জুলুম করছিল, কারণ তার ভিতরে একটা জিনিস আছে যে আমার বংশের লোক ক্ষমতায়। মাঝে মাঝে দেখবেন ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করে। আমার দল ক্ষমতায়, আমার ভাই ক্ষমতায়, আমার বাপ ক্ষমতায়, এইরকম ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করা, এইগুলো হলো ফেরাউনি চরিত্র। এই লোক বনি ইসরাইলের এক দুর্বল লোকের উপর জুলুম করছে। বনি ইসরাইলের ওই দুর্বল লোকটা মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে সাহায্য চাইল। মুসা নবী এগিয়ে গেলেন, দুইজনের মধ্যে ঝগড়া মীমাংসা করে দিতে চাইলেন, কিন্তু ফেরাউনের বংশের কিপ্তি বংশের লোকটা কথা শুনছিল না। মুসা নবীর রাগ ছিল কম না বেশি? রাগ উঠে গেছে, মারছেন ঘুষি, এক ঘুষিতে দুনিয়া থেকে আউট। আল্লাহু আকবার। আচ্ছা, ঘুষি দিলে এক ঘুষিতে মানুষ মরতে পারে, এটা আপনাদের বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় শুনেন, যুবকরা বক্সিং খেলা আছে না, বক্সিং খেলা আছে না, তারপর আরেকটা আছে না রেসলিং। চিকিৎসকরা বলেন মানুষের শরীরে সেনসিটিভ এমন 5-6টা জায়গা আছে যেখানে জোরে কিল লাগাতে পারলে মানুষ কি হবে? মরে যাবে। মুসা নবী একটা ঘুষি মারলেন, এক ঘুষিতেই কাম সারা, লোকটা মারা গেল। এই লোক যখন মারা গেল, এই খবর ফেরাউনের কাছে চলে গেল। এবার ফেরাউনের সভাসদ সবাই বলল, আমাদের বংশের লোককে মেরে ফেলেছে। এটা তো বড় আশ্চর্যজনক ঘটনা। ফেরাউনকে বলা হলো মুসাকে গ্রেফতার করা হোক। ফেরাউন এবার গ্রেফতারি পরোয়ানা জারি করলো। সভাসদের মধ্যে একজন ছিলেন যিনি মুসা নবীকে ভালোবাসতেন। তিনি তখন দৌড়াইয়া আসলেন। কোরআনে তার কথা এভাবে বলা হয়েছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা। ওই লোকটা দৌড়ে দৌড়ে আসলেন, এসে মুসা নবীকে বললেন, মুসা, তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে, এখন তুমি তাড়াতাড়ি পালাও। মুসা নবী এই কথা শুনে এবার মিশর ছেড়ে পলায়ন করলেন, অর্থাৎ হিজরত করলেন। এবার মিশর থেকে অজানা গন্তব্যে তিনি চলতে লাগলেন। যেতে 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 এক অজানা এলাকায় চলে গেলেন, মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানের একটা কুয়ার পাশে পিপাসার্ত অবস্থায় তিনি গেলেন পানি পানের জন্য। ঠিক সেই সময় তিনি লক্ষ্য করলেন এই কুয়ার পাশে অনেক মানুষেরা তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে, আর কিছু দূরে দুইজন মেয়ে তাদের পশুর পাল নিয়ে অত্যন্ত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এই চিত্র দেখে তার মনে কিছুটা দয়া আসলো। তিনি ওই মেয়েদের কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই মেয়েরা তখন বলল, আমাদের বাবা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমাদের কোনো ভাইও নাই, আমাদের পশুর পালকে আমরা মরুভূমিতে নিয়ে আসি, আর এই কুয়ার মধ্যে আমরা পানি পান করাই। আমরা তো মহিলা মানুষ, পুরুষদের ঠেলাঠেলিতে যাইতে পারি না, সবাই পানি পান করিয়ে যাওয়ার পরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাই, এজন্য বাড়িতে যেতে আমাদের দেরি হয়ে যায়। এই কথা শুনে মুসা নবীর একটু দয়া লাগলো। তিনি বললেন, তোমরা দাঁড়াও, তোমাদের পশুর পালকে আজ আমি পানি পান করাইয়া দিব। তিনি তখন ওই মেয়েদের পশুর পালকে পানি পান করাইয়া দিলেন। এবার মেয়েগুলো তাড়াতাড়ি বাড়িতে চলে গেল। ওই দুই মেয়েও ছিলেন নবীর মেয়ে শুআইব আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা মাদায়ানবাসীদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালাম তখন বার্ধক্যে ছিলেন। মেয়েরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। তিনি বললেন, কি ব্যাপার, প্রত্যেক দিন তোমরা বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি কেমনে চলে আসলে? মেয়েরা তখন ঘটনা শোনালো, এক যুবক আমাদের পশুর পালকে আজকে তাড়াতাড়ি পানি পান করিয়েছে। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, যিনি সহযোগিতা করলেন তাকে তো পুরস্কৃত করা উচিত, তোমরা তাকে কেন আমার কাছে নিয়ে আসলে না? যাও আমার মেয়েরা, ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো, কারণ কোনো মানুষ উপকার করলে
কোনো মানুষ উপকার করলে তাকে কৃতজ্ঞতা জানানো উচিত, সুযোগ থাকলে তারও উপকার করা উচিত। এজন্য শুআয়ব নবী বললেন, যাও লোকটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওইদিকে মুসা নবী এমন এলাকায় আসলেন, এই এলাকাটা তার জন্য চেনা না অজানা। জোরে বলেন, জানা না অজানা। ওই কুয়া থেকে পানি পান করে তিনি এক গাছের ছায়ায় বসে থাকলেন আর দোয়া করলেন, আল্লাহ অজানা এলাকায় এসেছি, তুমি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ কেমনে ব্যবস্থা করলেন শোনেন। দুই মেয়ে চলে আসলেন মুসা নবীর কাছে, এসে বললেন, আমাদের বাবা আপনাকে ডেকেছেন। তিনি বললেন, কেন? তখন দুই মেয়ে বললেন, আপনি যে আমাদের উপকার করেছেন, সহযোগিতা করেছেন, আমার বাবা এই জন্য ডেকেছেন, সম্ভবত তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা নবী মনে মনে বুঝলেন দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা নিন, যে কোনো মুসিবতে কখনো ফ্রাস্ট্রেট হবেন না, হতাশ হবেন না। যার কাছে আপনি চাইবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? মুসা নবী বললেন, ঠিক আছে তোমাদের বাড়িতে যাব, কিন্তু তোমরা আমার সামনে হাঁটবা না, তোমরা আমার পিছনে হাঁটো। কারণ একজন পুরুষ মানুষের সামনে মহিলা হাঁটলে বলেন তো ওই পুরুষ মানুষের দিলের মধ্যে ফিতনা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যুবক ভাইয়েরা এখান থেকে শিখো, মেয়েদের পিছনে ঘুরঘুর করা এটা নবীদের চরিত্র নয়, এটা হলো শয়তানি চরিত্র। এজন্য কখনো কোনো মেয়ের পিছনে ঘুরবা না, নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে করে মেয়েদের মা বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর করে। ঠিক যেমনটা করেছিলেন মুসা নবী। তিনি বললেন, শোনো মেয়েরা, তোমরা আমার সামনে হাঁটবা না, তোমরা আমার পিছনে হাঁটো, আর পিছন থেকে আমাকে বলো আমি কোন দিকে যাব। ডানে গেলে ডানে বলো, বামে গেলে বামে বলো, তোমরা আমাকে সংকেত দিও, সংকেত শুনে শুনে সামনে আগাবো। এবার তারা পথ চলতে 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 বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছার পরে শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে কাছে ডাকলেন, ডেকে তার পরিচয় জানতে চাইলেন, পরিচয় দিলেন। তখন তিনি তার সকল ঘটনা বললেন, কেমনে তিনি মিশর থেকে মাদিয়ানে আসলেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, আহারে তুমি তো বড় অসহায় মানুষ, এই এলাকায় তোমার জন্য আসলে থাকার জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই। এমন সময় মেয়ে দুইটা বলল, আব্বা জান, আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই, সুতরাং এই লোকটা যেহেতু তার এখানে থাকা খাওয়ার জায়গা নাই, এই লোকটাকে কর্মচারী হিসাবে রেখে দেন। কারণ আমরা তাকে দেখেছি কাউইয়ুল আমিন, তিনি হচ্ছেন শক্তিশালী মানুষ, তিনি হচ্ছেন আমানতদার। মেয়েরা মুসা নবীর ব্যাপারে মুসা নবীর কয়টা বৈশিষ্ট্য বলল? জোরে বলেন, কয়টা? এক নম্বরে বলল, তাকে আমরা দেখেছি শক্তিশালী। জোরে বলেন, জোরে বলেন। দুই নাম্বার আমানতদার। এখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, এই পুরুষ যে শক্তিশালী এবং আমানতদার, মেয়েরা তোমরা এটা বুঝছো কেমনে? শুনতেছেন তো? তোমরা বুঝছো কেমনে? মেয়েরা তখন বললেন, শক্তিশালী কেমনে বুঝেছি শুনেন, এত ভিড় ঠেলায়া তিনি আমাদের পশুর পালকে পানি পান করিয়েছেন। আবার কোন কোন তাফসিরে কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই কুয়ার উপরের ঢাকনা ছিল, এই কুয়ার উপরে যে ঢাকনা ছিল এটা সরাতে কয়েকজন পুরুষ মানুষ লাগে, কিন্তু মুসা নবী তার এক হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে এটা সরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এখনকার যুবকগুলা দুর্বল, ঠিক মতো খায় না, রাত 2টা 3টা বাজে ঘুমাইতে ঘুমাইতে। যুবকের শক্তি এমন, আমার বুড়া চাচাদের সাথে পারবে না। যুবককে শক্তিশালী হতে হবে, এনার্জেটিক হতে হবে। শোনেন যুবক ভাইরা, কথাটা খারাপ ভাবে নিয়েন না। আপনি যদি এনার্জেটিক না থাকেন, বিয়ের পরে বউও টিকবে না। শক্তিশালী হওয়া লাগবে। পুরুষ মানুষ তো শক্তিশালী হয়। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বললেন, তাকে আমরা দেখেছি শক্তিশালী। এবার তিনি বললেন, আমানতদার কেন বলেছো? শুনেন মজার একটা ঘটনা, দেখেন বিয়ে শাদী কেমনে হয়। তারা বললেন, আমানতদার এই জন্য বলেছি, যখন তাকে আমাদের বাড়িতে আনতে গেলাম তখন আমাদেরকে পিছনে দিয়েছে, তিনি সামনে হেঁটেছেন, আমরা তার সামনে হাঁটতে পারি নাই। এই কথা শুনে শুআয়ব নবী বুঝে ফেললেন, এগুলো তো সাধারণ মানুষের চরিত্র নয়। কারণ এক নবীর খবর আরেক নবীর কাছে আসে না নাই? শুআয়ব নবী মনে মনে বলছেন, আহারে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য এতদিন যে টেনশনে ছিলাম, এখন তো আমি একেবারে টাটকা লুকি পেয়ে গেলাম। তিনি তখন বললেন, তাহলে এই পুরুষকে আমরা, এই লোকটাকে আমরা কর্মচারী হিসাবে রাখবো না। মুসা নবীকে বললেন, আমার এই 2টা মেয়ে থেকে
আমি আপনার কাছে একটা মেয়েকে বিয়ে দিতে চাই, আপনি আমার বাড়িতে জামাই হয়ে থাকবে। এখন সুবহানাল্লাহ তো ঠিকই কইলেন, এবার প্রশ্নের উত্তরে দেন। শুআইব নবী তার মেয়েকে মুসা নবীর কাছে বিয়ে দিলেন টাকা পয়সা ক্ষমতা দেখে নাকি চরিত্র দেখে? আমরা কি করি? মেয়ের বাপ কোন ছেলের প্রস্তাব নিয়ে আসলে আগেই কয় সরকারি চাকরি। সরকারি চাকরি করে যারা পয়সাওয়ালা হয় এদের বেশিরভাগই 2 নাম্বারই করে হয়। হ্যাঁ, সরকারি চাকরির পাশাপাশি অনেক মানুষ আছে তার অন্যান্য ব্যবসা বাণিজ্য আর অনেক কিছু আছে, সেটা ভিন্ন কথা। সরকারি চাকরির স্কেল, বেতনের স্কেল কি আমরা জানি না? বাংলাদেশে ফার্স্ট গ্রেডে বেতন পান কে? সর্বোচ্চ বেতন মহামান্য রাষ্ট্রপতি। ওনার বেতন হচ্ছে 1,20,000 টাকা। তাহলে মহামান্য রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের, এরপরে প্রাইম মিনিস্টার, এরপরে অন্যান্য পদ। যারা সরকারি চাকরি পরে 8ম গ্রেড 9ম গ্রেড বিভিন্ন গ্রেডে তারা বেতন পায় না। তাহলে মহামান্য রাষ্ট্রপতির বেতন যদি হয় 1,20,000, তাহলে রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে বেশি না কম? জোরে বলতে হবে। আমাদের এই প্রজাতন্ত্রের অনেক কর্মচারী দেখেছি, বাপরে বাপ, হাতের মধ্যে 2টা-3টা আইফোন, হাতের মধ্যে অ্যাপল ওয়াচ, অথচ যে বেতন সে পায় এই বেতন দিয়ে তার নিজের খরচ পরিবারের খরচ সামলায়া 2টা আইফোন কিনতে কমসে কম 4-5 বছর সময় লাগবে। ঠিক আছে কথা? তাহলে চাকরি বাকরি কইরা এরপরে এত আইফোন, 2টা-3টা আইফোন হাতে, অ্যাপল ওয়াচ, তারপরে গাড়ি বাড়ি সব হয়ে গিয়েছে। এগুলো দেখেই বোঝা যায় তার ইনকামের ভেতরে হারাম আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে। ঠিক তো কইলেন। আবার সরকারি চাকরি, আরে বাপ রে বাপ। মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করবেন, বাবা তুমি যে টাকা ইনকাম করো এটা হালাল উপায়ে না হারাম উপায়ে? একটা ছেলে যখন বিয়ে করে তার বয়স কত ইয়ার থাকে? 20 থেকে 30-এর ভিতরে। আপনারা বলেন তো, বিবেক খাটাই আমাকে উত্তর দেন। 20-30 বছর বয়সে কোনো মানুষ কি কোটিপতি হতে পারে? হইলে হবে দুর্নীতি করে, আসলে সে হতে পারবে। কিন্তু প্রপার ওয়েতে হালাল ভাবে ব্যবসা করে মানুষ সম্পদশালী হতে হতে মিনিমাম 35, 40, 45 বছর হয়ে যায়। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার বয়স যখন 24, 25, 26 বছর ছিল তখন কি আপনি কোটিপতি ছিলেন? হ্যাঁ, 25-26 বছরে অনেকের কাছে সম্পদ থাকে, ওইটা তার সম্পদ না, এটা বাপ দাদার থেকে পাওয়া সম্পদ। অনেকে আছে এলাকায় হাঁটে আর চলে, জানোস আমার বাপের এটা আছে, আমার চাচার এটা, দাদার এটা। যে ব্যক্তি সমাজে হাঁটা চলার সময় কথায় কথায় বাপ দাদা চাচাদের কথা বলে, সে একটা গাধা। আর যে ব্যক্তি নিজের যোগ্যতা তৈরি করে নিজের যোগ্যতায় চলে, সে হলো শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে বিয়ে দিয়েন। বুঝতে পেরেছেন কথা? মুসা নবী তার কাছে, শুআইব আলাইহিস সালাম তার মেয়ে মুসা নবীর কাছে বিয়ে দিলেন কি দেখে? জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে যত আব্বা জান এসেছেন, মহিলা প্যান্ডেলে যত আম্মা জান আছেন, শুনেন। যখন এক মেয়ের জন্য প্রস্তাব আসে, দেখবেন ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, দেখবেন ছেলেটা নামাজি কিনা, ছেলেটার দিনদার কিনা, এই ছেলেটার দিন মানে কিনা। যদি দেখেন টাকা পয়সা কম আছে কিন্তু ছেলেটা তার মধ্যে দিনদারিতা আছে, তার মধ্যে নামাজ আছে, ভালো ছেলে, চরিত্রবান ছেলে, মেয়েটাকে ওই ছেলের হাতে দিয়ে দেন। দেখবেন আপনার মেয়ে দিনদার ছেলের সাথে সংসার করে সুখে থাকবে। টাকা পয়সা দিয়ে সুখী হওয়া যায় না। আমার নবীর ঘরে কোনো দামি জিনিসপত্র ছিল না, সুন্দর কোনো বাড়িও ছিল না, কিন্তু নবীজির সকল স্ত্রীগণ বলেছেন, নবীজির স্ত্রীগণ হলেন আমাদের মা, তারা হলেন উম্মাহাতুল মুমিনিন। তারা প্রত্যেকেই বলেছেন আল্লাহর রাসূলের ঘরে ধন দৌলত ছিল না, কিন্তু আল্লাহর রাসূলের ঘরে ভালোবাসা আর সুখের কোনো কমতি ছিল না। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা টাকা পয়সা ক্ষমতা দেখব না চরিত্র দেখব? আরো জোরে বলেন। টাকা পয়সা দেখে দিবেন তো মেয়েটার একদম বান্দির মতো রাখবে, দাসের মতো রাখবে। চরিত্র দেখে দেন, বউকে ওই ছেলে সম্মান করবে।
কোন জায়গায় ছিলাম মনে আছে তো? না না না, বিয়ে শাদীর ব্যবস্থা, তাই না? এখন বলেন তো, বিয়ের সময় মোহরানা লাগে কিনা? আরো জোরে বলেন। এখন মুসা নবী যে বিয়ে করবেন, মোহরানা আছে নাকি তার কাছে? টাকা নাই, পয়সা নাই, অজানা এলাকা, নতুন এলাকায় আসলেন, এখন মোহরানাটা কেমন হবে? আপনাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসলে যেভাবে মোহরানা চাপায় দেন, 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, ছেলেগুলো এত টাকা পাবে কোথায়? এখনকার মুসলিম সমাজে, আমাদের সমাজে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, এই জন্য জেনা ব্যভিচার সহজ হয়ে গিয়েছে। যদি বিয়ে শাদীর সিস্টেমটাকে সহজ করে দেওয়া হতো, তাহলে সমাজের মধ্যে জিনা থাকতো না, জিনা কমে যেত। এবার শোনেন, মোহর তো নাই, তিনি মোহরানা কি দিবেন? তখন শুআয়ব আলাইহিস সালাম শ্বশুর এবার জামাইকে প্রস্তাব দিলেন, ঠিক আছে, আমার মেয়েকে বিয়ের পরে বিয়ের মোহরানা বাবদ আপনি আমার ঘরে 8 বছর কর্মচারী হয়ে থাকবেন। জুড়ে বলেন, কয় বছর? তবে হ্যাঁ, আপনি যদি আরো 2 বছর বাড়াইয়া থাকেন সেটা আরো ভালো। মুসা নবী তখন বললেন, ঠিক আছে, আমি 8 বছর নয় 10 বছর থাকবো। তাহলে বিবাহের মোহরানা হচ্ছে 10 বছর শ্বশুরের বাড়িতে থাকা, শ্বশুরের পশুর পাল এগুলোর দেখাশোনা করা। তাহলে শ্বশুর তার মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের জন্য মোহরানাটা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আপনারা কি করেন? আমরা আমাদের দেশে ওয়াজ বেশি হয়, আমল হয়। বিয়েকে সহজ করতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ দেখছেন? এখন সহজ করতে পারবেন? সহজ করতে পারবেন? যুবক ভাইদেরকে বলছি, বিয়ে শাদীর সময় মোহরানা ক্যাশ দিয়ে দিবা। যে মেয়ের বাপ মোহরানা বেশি দাবি করবে, ওই বাপের মেয়ে বিয়ে করার দরকার নেই। সোজা কথা বলে দিবেন, আমি সুন্নতি তরিকায় বিয়ে করব, মোহরানা ক্যাশ দিব, আমি যুবক মানুষ, আমি সুন্নত তরিকায় বিয়ে করব। পুষলে দেন, না পুষলে। এইরকম যুবকরা সিদ্ধান্ত নিলে সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। লজ্জা করে না 25-26 বছরের ছেলেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ মোহরানা দেন, 10 টাকাও তো নগদ দেয় না।